সবসময় মাছ মাংস যখন ভালো লাগবে না, এরকম করে খাবে, ভাতের সাথে রুটির সাথে হেভি লাগে। একটু ঝোল ঝোল রাখবে, ঝোল না রাখলে ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, আর এখন কটা বাজে ওটা বলে দিই তোমাদেরকে, 9:30 বাজে। আর এখন বাজে 9:30। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো ভিডিওটা। আগে কি দেখো জানি না, মন মেজাজ প্রতিদিনই ভালো থাকে না, প্রতিদিন এক কথা বলি। তার থেকে বড় কথা, শরীরটা খুব জ্বর জ্বর লাগছে কদিন ধরে, মানে গা হাত পাকে আমার একটা চিবাচ্ছে, জ্বর জ্বর লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না। এই একটু জানালার পাশে বসে আছি, কেমন বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরও শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, ইচ্ছা করছে না, কিচ্ছুই ভালো লাগছে না। যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। ছোটো ছোটো করে ভিডিও করব, বড় ভিডিও করে লাভ নেই। আর যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, একটুও যদি দেখে থাকো, তাহলে অবশ্যই করে একটা করে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তাই জন্য একটু করে লাইক আর কমেন্ট করে দেবে একটা করে, এইটুকুনি তো করাই যায় বলো। তাহলে আমরাও একটুখানি ভিডিও বানানোর এনার্জি পাই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটা শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে। চলো তাহলে শুরু করি। ভিডিও কি দেখাবো জানি না আজকে। হ্যাঁ, আজকে তোমাদেরকে না ওই পুরী থেকে কী কী কিনে এনেছিলাম ওইটা দেখিয়ে দেবো। অনেকদিন ধরে ভাবছি, কিন্তু ভুলেই যাচ্ছি, দেখানো হচ্ছে না, কিছুই না। দেখিয়ে দেবো আজকে, ওটাই মেন দেখাবো। আর কি দেখাবো জানি না, কারণ আমার শরীর খুবই খারাপ লাগছে, কিরকম ভিতরে জ্বর জ্বর লাগছে, বুকে কেমন কষ্ট হচ্ছে, কী জানি বাবা, ভালো লাগে না। চলো, এখানে কত কি আছে জানো এখানে, মানে মানুষ যা, মানে আমি যখন আগে থাকতাম, আগের বাড়িতে এত জায়গা ছিল না, তখন কিন্তু আমি সব গুছিয়েই রাখতাম, সেখানকার জিনিস সেখানে থাকতো। আর এখানে জায়গা পেয়েছি, আর তাই জন্য দেখো এখানে জায়গাটার মধ্যে কি নেই, এই যে ওষুধ, এই যে ভিক্স, এখানে দেখো এই একটা বা জেল জেল, তারপরে কী সব রয়েছে এখানে। এটা কি কে জানে, ও নারকোল তেল নাকি, এখানে কি অবস্থা। এটা আমি পুরীতে নিয়ে গেছিলাম, তারপরে এটা এখানেই পড়ে আছে। বাহ, ঠিক আছে, যেখানকার জিনিস সেখানে না রেখে এটা এখানেই রেখে দিই। কী সব রয়েছে এখানে, কি একটা তার, কিসের তার এটা, এটা আমার কোনো একটা চার্জার কিছু, এটাও এখানে রেখে দিয়েছি। কি নেই এটার মধ্যে, দেখেছো? এটাই হচ্ছে মানুষের বড় দোষ, যে যখন মানুষের জায়গা কম থাকে, মানে আমি বলছি না যে আমার এখানে অনেক জায়গা, বাট আগে যেখানে থাকতাম সেখানে জায়গা ছিল না, কিন্তু আমি সব জিনিসই ঠিক জায়গায় রেখে দিতাম। আর এখন দেখো, এই যে জায়গাটা, এইটুকুনি জানলার এই জায়গাটা এখানে ফাঁকা রাখা উচিত, ভালো লাগে দেখতে। জানলার এই ধাপটা এক্সট্রা করে দিয়েছে, ভালো লাগে। সেখানে দেখো সব কিছু আমি ফেলে রেখেছি, গুছাইও নি, কিছুই না। এই হচ্ছে দোষ, বুঝলে? মানুষের স্বভাব খুব খারাপ। যখন মানুষ জায়গা পায় না, বেশি জায়গা থাকলে মানুষ লন্ড বন্ড করে জিনিস রেখে দেয়। যাই হোক, চল, গুছাতে হবে। চাউমিন বানাবো, তাই জন্য দেখো চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে দেখো কী কী আছে। এখানে বাঁধাকপির পাতা আছে, একটুখানি আলু আছে, সোয়াবিন দিয়েছি সেদ্ধ করে, তারপরে কাঁচা লঙ্কা আছে, গাজর আছে, এইসবই দিয়েছি। তো এই সব সবজি দিয়েছি, এগুলো দিয়ে আজকে চাউমিন রান্না করবো। আর এখানে একটুখানি বাদাম ভেজে নিয়েছি। প্রথমে এই সবজিগুলো আগে ভাজা হোক, নিরামিষ করবো, মানে ডিম দেবো না, ডিম ছাড়া চাউমিন করবো। পেঁয়াজ দিতে পারতাম, কিন্তু পেঁয়াজ আর দিইনি, পেঁয়াজ ছাড়াই করবো। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, আর গোলমরিচ দেবো। তো চলো, এটা আগে ভাজা ভাজা হোক, আর চাউমিনটা পুরোটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চাউমিনটা হয়ে গেছে, আর উপরে বাদামটা দিয়ে দিয়েছি, ভেজ চাউমিন করেছি। এবারে এটা প্লেটে নিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে না, যখন স্কুলে পড়তাম তখন মা এরমভাবে করে দিত বাদাম দিয়ে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে বড্ড জোরে। আজকে পালং শাক দিয়ে না কাঁচা মুগ ডাল করবো, তাই জন্য কাঁচা মুগ ডালটা বসিয়েছি। এই যে পালং শাকও দিয়ে দিয়েছি, আর এই যে মুগ ডাল, ঠিক আছে। তো এটা এখন সেদ্ধ হোক।
এই বাটিতে করিয়ে আমার হয়ে গেল সেদ্ধ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো ডালটা তো হয়ে গেল, এই যে ডালটা নামিয়েও নিয়েছি। এবার আমি আজকে একটা অন্যরকম জিনিস করব, সেটা তোমাদেরকে শেয়ার করি। দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। যখন বাড়িতে ডিম থাকবে না বা অন্য কিছু খেতে ইচ্ছে করে তখন এই রেসিপিটা ট্রাই করো, তোমাদেরকে দেখাই চট করে। চলো বেসন নেব, এটা বেসন দিয়েই করবো। এখানে ডিম নিয়েছি, দুটো ডিম নিয়েছি, তোমরা একটা ডিমও নিতে পারো, বেশি ডিম লাগবে না। এবারে বেসন দেবো। বেসনটা তোমরা যতটা দিতে চাও দেবে। দিয়ে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, একটু ধনে পাতা, এগুলো সব দিয়ে নিই। দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো সব কিছু দিয়ে নিয়েছি, আর এবারে এটাকে ভালো করে মাখতে হবে। পুরো ডো মতন বানাতে হবে, মানে যেরকম আটার ডাফ বানাই আমরা, মানে রুটি করার সময় যেরকম আটা তৈরি করি, ডাফ বানাই, ওরকম বানাতে হবে। জল যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, সেটা তোমরা বুঝে করবে। মোটামুটি একটা মানে ডাফ তৈরি করতে হবে। চলো মেখে তৈরি করি ডাফটা, তারপর তোমাদেরকে দেখা। দেখো এরকম করে নিয়ে তারপরে শক্ত ডোটা ভেবেছিলাম করবো, তবে হচ্ছে না। তাহলে এরকম লিকুইড মতন করে ওই বড়া যেরকম ভাজে ওরকম করে নিয়ে এরকম ছেড়ে দিয়েছি। তো এগুলো এখন ভাজবো, বড়াগুলোকে ভেজে ঝোলের মধ্যে দেবো, মানে আলু দিয়ে ঝোল দিয়ে একটু তরকারি করবো। ঠিক আছে, এগুলো আগে ভাজাও ভালো করে। দেখো বড়াগুলো সব ভেজে নিয়েছি, এবারে তেলটা গরম হচ্ছে, এর মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর এখানে দেখো গোটা ধনে আছে, এটাকে ক্রাশ করে এটা ফোড়নে দিয়ে দেবো। দেওয়ার পর আলু ভেজে তারপরে তরকারি যেন নর্মাল রান্না হয় ওরকমই করবো। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাটা করে নিয়ে একেবারে দেখাবো। 15 minutes later. তো দেখো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর দেখো বড়াগুলো কত ফুটে বড় বড় হয়ে গেছে। এই দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি, তারপরে এটা নিরামিষ, তো নিরামিষের মধ্যে সবসময় মাছ মাংস যখন ভালো লাগবে না, এরকম করে খাবে ভাতের সাথে, রুটির সাথে হেভি লাগে। একটু ঝোল ঝোল রাখবে, ঝোল না রাখলে ভালো লাগবে না। ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা এখন নামাবো।